হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিওটা একটু অন্যরকম, থাম্বনেল দেখেই বুঝতে পারছো তোমরা। আসলে গোল্লার রাইস সেরেমনির পার্টি শেষ হওয়ার পরে আমি একটা ইভেন্টের জন্য বেরিয়ে পড়েছিলাম। সেটা যদিও আমার খুব মানে ওই 1 ঘন্টার মতো কাজ ছিল, বাট ট্রাভেল করতে হয়েছিল অনেকটাই। তো ভাবলাম যে যখন যাচ্ছি আশপাশটা একটু ঘুরে নিই, যখন টাইম আছে। আর কি কাজ সেটা তোমরা কিছুদিন পরে জানতে পারবে। সাসপেন্সে রাখবো না খুব বেশি দিন, জানতে পেরে যাবে তাড়াতাড়ি। তো যাই হোক, আমি বেরিয়ে পড়েছিলাম আর ওখানে পৌঁছে গিয়েছিলাম সকালের মধ্যেই। আর আমার মোটামুটি দুপুর 12টার আগে কাজ শেষ হয়ে গেছিলো। তারপর গিয়েছিলাম ঘুরতে। যখন আমি সেদিন সকালে পৌঁছোই সেদিন কিন্তু বেশ ভালোই সানি ওয়েদার ছিল, কিন্তু হঠাৎ করে বিকেলে যখন ঘুরতে যাব ভাবি, তখন দেখি যে একটু ক্লাউডি হয়ে গেছে ওয়েদারটা। তো আমি ভাবলাম যে ভালোই হয়েছে, ঘোরাঘুরির জন্য এরকম ওয়েদারই তো পারফেক্ট। এমনিও তো গরমকালে খুব একটা এদিক ওদিক কোথাও যাওয়া যায় না, বিশেষত দুপুরবেলা। তো ওই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে ওয়েদারও যখন সাথ দিয়ে দিচ্ছে ঘুরেই নিই। কিন্তু কিন্তু সেটা আমার জীবনের সব থেকে বড় ভুল। আমি খুব একটা জেনারেলি পার্ক এই সব জায়গা যেতে খুব একটা পছন্দ করি না। তবে শুনেছিলাম যে এই পার্কটা খুব ভালো, তাই চলে গিয়েছিলাম দেখতে। আর সেখানে ছিল একটা ফ্লাওয়ার গার্ডেন। তো দুবাইতে যে ফ্লাওয়ার গার্ডেনটা আছে সেটা খুবই সুন্দর আমি শুনেছি। কিন্তু ইন্ডিয়াতেও প্রচুর জায়গায় রয়েছে, কিন্তু দুবাই তো আমার যাওয়া হয়নি। তো শুনলাম এটা নাকি প্রায় দুবাইয়ের মতোই, সেই জন্য আমি ভাবলাম যে গিয়ে দেখে নিই। কিন্তু এই যে সব কথার মধ্যে একটা করে কিন্তু আসছে, কারণ আমি এত দূর গিয়ে সিরিয়াসলি এইটা দেখেছি। দেখো, আমি ফ্লাওয়ার গার্ডেনের ভেতরে কিন্তু ঢুকে পড়েছি। চারিপাশে কি একটাও ফুল দেখতে পাচ্ছ তোমরা? আমি কিন্তু পাইনি। হতেও পারে যে আনাচে কানাচে হয়তো থাকতে পারে। এমনি পার্কটা খুব সুন্দর, তবে আমাদের এখানে কলকাতার ইকো পার্ক বোধহয় তার থেকে বেশি সুন্দর। আর ফ্লাওয়ার গার্ডেনে এই গেটটা এত সুন্দর করে বাইরে ছবি ছিল, এসে দেখি যে এই গেটটা হচ্ছে নকল ফুলের। তাহলে ফ্লাওয়ার গার্ডেন নাম দেওয়ার মানে কি ভাই? কেন? যাই হোক, আমি একটু আগের দিকে হাঁটা শুরু করলাম, একটু ভেতর দিকটা যাই, দেখি যে যদি দু একটাও ফুল একটু দেখতে পাই। আর একটা খুব মজার জিনিস দেখেছি এখানে, সেটা হচ্ছে বাটারফ্লাই সিটিং জু। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে আমার পরবর্তী কাজ কি। তো তোমাদের সবাইকে জানাই, 15ই এপ্রিল হইচইতে চলে আসছে একেনবাবু পুরুলিয়া পাকড়াও আমার পরবর্তী কাজ। তোমরা সবাই অবশ্যই দেখো, আর আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কেমন লেগেছে আমার চরিত্রটা। আমার বিটিএস পুরো ব্লগ নেই, তবে তোমরা যদি চাও তাহলে আমি শর্টসে নিশ্চয়ই কিছু কিছু বিটিএস শেয়ার করব। তোমরা দেখতে চাও কিনা সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আর অবশ্যই কিন্তু 15ই এপ্রিল দেখে নিও একেনবাবু পুরুলিয়া পাকড়াও হইচইতে। আর আমাকে প্লিজ 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 জানিও যে আমার চরিত্রটা তোমাদের কেমন লাগলো। আরও আছে যে এখানে কিছু দোলনা আছে, আর সেদিকে তো আর একটা আমার স্পেশালি খুব একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে টম অ্যান্ড জেরি। জাস্ট এক্ষুনি ওয়েদারটার এত তারিফ করলাম, আর এখনই জাস্ট বললাম ওই দিকটায় সান ছিল, এখন চলে এসছে এই দিকটায়, যেমনটা দেখালাম। তো তাহলে কি ঘুরবো না? পান্ধাকে হ্যালো বলে দাও। হ্যালো।
আর এখানে পুরো গোল্ডেন আওয়ারে এত ভালো ভিডিও আসছিল, আমার খুব ইচ্ছে করছিল এখানে একটা রিল বানাতে, কিন্তু সেটা বানানো হয়নি। মানে ওটা না অ্যাকচুয়ালি সেলফি ক্যামেরায় বানালে হতো না, ওটা কাউকে একটা বানিয়ে দিতে হতো, আর আমার সাথে কেউ ছিল না। বাট যদি একটা স্লোমো শটও নিয়ে নিতাম দারুণ লাগতো হয়তো দেখতে। আর একটা সুন্দর জিনিস দেখাতে চাই তোমার, সেটা হলো এই দেখতে পাচ্ছ, কি সুন্দর এটা, কি সুন্দর, খুবই সুন্দর এটা। মানে গাছের মধ্যে টব দিয়ে গাছ, খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, সো ফ্লাওয়ার গার্ডেন দেখতে এসে কিছু কিছু ফ্লাওয়ার দেখেছি, বেশিরভাগ তো এই কার্টুন স্ট্যাচুস এগুলোই দেখেছি। তবে ফেক হলেও একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে এটা ক্রিয়েট করা হয়েছে এখানে, তো ভালোই লেগেছে। মানে ঠিক আছে, ফ্লাওয়ার গার্ডেনে ভেবেছিলাম যে প্রচুর ধরনের ফ্লাওয়ার দেখবো, সেটা না দেখতে পেলেও একটা ফেক ঝর্ণা তো দেখতেই পেয়েছি না। আর এই গাছটাও আমার খুব ভালো লেগেছে, এটা সম্ভবত একটা বনসাই। এই গাছটার নাম যদি কেউ জানো তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে বলো। এখানে নামার কোনো সিঁড়ি দেয়নি, তো এখানটা গার্ড দিয়ে দেয়নি কেন আমি জানি না। যাই হোক, তো আমাকে একটু বলো যে কলকাতার আশেপাশে এরকম ফ্লাওয়ার গার্ডেন কোথায় আছে, বা এই জায়গাটা যদি তোমরা কেউ গেস করতে পারো সেটাও কিন্তু কমেন্ট করে জানো। এই ফুলগুলোর নামও আমি জানি না, এই ফুলগুলো আমার ভীষণ 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 পছন্দ। আমি কিন্তু তোমাদের সবার কমেন্ট পড়ি, অনেকেই বলেছো যে স্কিন কেয়ার ভিডিও দিতে, আমি অবশ্যই দেব। এই ব্লগটা একটু বোরিং আমি জানি, তার জন্য প্রথমেই সরি বলে নিচ্ছি, তবে হতাশ হওয়ার কিছু নেই। আমি খুব বোর হয়েছিলাম বলে ভাবলাম তোমাদেরকেও একটু বোর করি, তাই শেয়ার করলাম। তবে খুব শিগগিরই ভালো ভালো ব্লগ দেখতে পাবে চ্যানেলে, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আপাতত টাটা।